রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করিনি, আজকে একটু বেলায় কিন্তু হয়ে গেছে। এখন জানো তো কোথায় যাচ্ছি? আমি কলা পাতা কাটতে যাচ্ছি। মা বলছে যে আজকে গোপাল সোনার জন্য রান্নাবান্না করছে, তা কলা পাতা নিয়ে আয়, এটা দিয়ে রান্নাবান্না সব ঢেকে রেখে দেবো। আর আমি কিন্তু দুটো কলা পাতা কেটেছিলাম, ভাবছিলাম কি যে একটা কলা পাতায় আমরা খাবো, কিন্তু সবার সঙ্গে কথা বলতে বলতে আমি না ভুলেই গেছিলাম যে আমরা কলা পাতা কেটে নিয়ে এসেছি, কলা পাতায় ভাত খাবো। তা সেদিন আজকে না কলা পাতায় ভাত খাওয়া একদমই হয়নি। ওই সবাই মিলে একসঙ্গে থাকলে দেখবে কথা বলতে বলতে না সময় কি করে চলে যায়, আর মানে সব কাজ ভুলেও যাই। আজকে রান্না হবে এই যে ব্রাহ্মণী শাক, তারপরে টক পালন, তারপর অনেক কিছু শাক করেছে, আমি আবার অনেক শাকের নাম জানিও না। এদিকে লাল শাক রান্না হচ্ছে। বাড়িতে তো মানে তরকারি তো সব কিছুই খাই, কিন্তু গ্রামে যে শাক সবজি পাওয়া যায় সেগুলো তো খাই না। তাই আমার মাকে বলেছি আমাকে আর কিছু খাওয়াতে হবে না, তুমি শুধু আমাকে শাক সবজি খাইও। সেজন্য কিন্তু শাক সবজি বেশি রান্না করছে। এদিকে ওই যে আইসিডিএস কিউ স্কুল আছে, সরকারি খিচুড়ি দেওয়ার বাচ্চাদের, সেই খিচুড়ি রান্না হচ্ছে পাশে। আর পনিরও করবে আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে জানো তো পনির খেতে খুবই ভালোবাসে। তাই আমার মা কিন্তু সবার পছন্দের রান্নাবান্না করছে। আর গ্রামের শাকসবজি মানে যা কিছুই খাও না কেন সব কিছুর স্বাদ কিন্তু অন্যরকম। এরকম স্বাদ কিন্তু আর কোথাও পাওয়া যায় না। আর গ্রাম্য পরিবেশ দেখতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমার তো কাঠের উনুনে রান্না জানো তো খেতে ভীষণ ভালো লাগে। কাঠের উনুনের স্বাদ কিন্তু অন্যরকম হয়। আজকে এদিকে মাংস হবে, আর নিরামিষ অনেক কিছু রান্না হয়েছে। মাংস হবে আর একটু মাছের ঝোল হবে। ওই যে আমার বোনের শাশুড়ি এসছে ওদের জন্য, তারপরে আমার বোন খাবে। আমি তো মাংস খাবো না, আমি শুধু মাছ খাবো। এদিকে রান্না কিন্তু আমার বোন বসিয়ে দিয়েছে। কাঠের জালে রান্নার কিন্তু স্বাদ দারুণ হয় জানো তো, যেটা কিন্তু গ্যাসে একদমই হয় না। আর কাঠের উনুনে কিন্তু একদম গ্যাসের মতো, দেখো দুই পাশে রান্না হচ্ছে। গ্যাসেও কিন্তু দুপাশে রান্না হয়। রান্না কিন্তু রেডি, ব্যাস আমুদি মাছ, তারপরে ভোলা মাছ, তারপরে মাংস হয়েছে, আর নিরামিষ কিন্তু অনেক রকম রান্না হয়েছে। এই দেখো সব কেটলি এই যে রেখে রেখে দিয়েছে, এখন সব ডিমও দিয়েছে এর মধ্যে। আজকে স্কুলে যে ম্যাডাম রান্না করে সেই ম্যাডাম আসেনি, যার জন্য আমার মা কিন্তু রান্না করে দিয়েছে। কেননা ওই ম্যাডাম অনেক দূরের থেকে আসে তো, যার জন্য রোজ রোজ ওনার আসা সম্ভব হয় না। আর এদিকে কিন্তু কাঠের জালে মাংস রান্না বসিয়ে দিয়েছে। আর সব রান্না বান্না কিন্তু হয়ে গেছে, নিরামিষ আমিষ সব কিছু, শুধু মাংসটা সবার লাস্টে বসিয়েছে। আর আমার বোন কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে জানো তো। ওই যে রান্না বসিয়ে দিয়েছে, এদিকে গরম জল। আর আমি তো মাংস টাংস কিছুই খাই না, ওরাই খাবে। আর এই দেখো ডিম সবাইকে হাফ হাফ কেটে কেটে দিচ্ছে। একদিন নাকি হাফ ডিম দেয়, একদিন পুরো ডিম দেয়। আর সবার কেটলিদের নাম লেখা রয়েছে, সেই হিসাবে কিন্তু ডিম দেওয়া হচ্ছে। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো। আর আমি এখন বাড়িতে রয়েছি তো, যার জন্য সবার ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি না, তবুও চেষ্টা করে কিন্তু সময় করে আমি কিছু কিছু দিদিভাইদের ভিডিও দেখে নিচ্ছি। আর গলাটা যেন তো এমন ভেঙেছে, ভীষণ ঠান্ডা লেগেছে। ঠান্ডায় কিন্তু কথার মানে ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো একদম পাল্টে গেছে। আর এখানে কিন্তু একদমই শীত নেই, তবুও ওই যে ঠান্ডা লেগেই যায় কি করে করে। আর একে দিয়েছে একটু খিচুড়ি, ও বসে বসে খাচ্ছে। আর এদিকে রান্নাও কিন্তু হচ্ছে, এই রান্নাটা হলে কিন্তু সবাইকে খেতে দিয়ে দেবে। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনার সেবা, দেখো অনেক কিছু রান্নাবান্না হয়েছে আমার গোপাল সোনার জন্য। আর আমার মায়ের কিন্তু গোপাল সোনার সেবা দিয়েছি। বাড়িতে তো আমি আমার বর আমরা সেবা দিই, আর এখন আমার মায়ের দায়িত্ব হয়েছে গোপাল সোনাকে সেবা দেওয়া।
তুলসীজিকেও কিন্তু প্রত্যেক দিন সেবা দেওয়া হয়। এই যে ছোট তিনটে ছোট ছোট গোপাল বসে রয়েছে দেখো, বড়, মেজো আর সেজো, তিনটে গোপাল। আমাদের গোপাল তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে কিন্তু সবাই দেখো খেতে বসে পড়েছে, আর আমার সোনা কিন্তু খাওয়া হয়ে গেছে। আমার সোনা তো নিরামিষ খায়, যার জন্য ও আগে খেয়ে নিয়েছে, আর যারা আমিষ খায় তাদের পরে। আর এই যে আমার থালা, আর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, আজকে রান্নায় কি কি আছে দেখো। আর একজন ফোন দেখছে আর খাচ্ছে। এদিকে ব্রাহ্মণী শাক, মোচা, তারপরে পুঁই শাকের মিচুরি, লাল শাক, বেগুন ভাজা, তারপরে পালং শাকও রয়েছে। নিরামিষে অনেক কিছুই রান্না হয়েছে, তারপরে আমিষও হয়েছে আবার 2-3 রকমের। পুরো থালা দেখো ভরে গেছে, থালাতে না জায়গা নেই। তারপর মাকে বলছি পাশে সাইডে দিয়ে দাও, এই যে আমুদি মাছ, ভোলা মাছ, আর এই যে মাংস। আমি তো খাবো না, তবুও দেখিয়ে দিলাম, কেননা এইসব রান্না বান্না হয়েছে। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।